الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا বাড়ি বাড়ি করবে এই বাড়ি ঘর তোমার কবর যে তোর বাড়ি সেই বাড়ি তো তোমার وعلى آل سيدنا لا إله إلا الله لا إله محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের আমাদের এই পবিত্র আল্লাহর এই মাগরিবের নামাজের পরে পবিত্র জুম্মার রাত শুরু হয়ে গেছে। এই পবিত্র জুম্মার রাতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন জান্নাতের বাগানে বসার মতো আল্লাহ পাক সুযোগ দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি প্রিয় নবীজির রওজা মোবারকে। লক্ষ কোটি কদম মুছে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার পীর ও মুর্শিদের পুত্র পবিত্র কদম মোবারক। উপস্থিত আজকের মাহফিলের সুনাম ধন্য
ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, দূর দূরান্ত থেকে আগত আশিকান জাকেরাম, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে আপনারা এসে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? প্রথমে আমি পবিত্র কোরআনের আয়াত আপনাদেরকে একটি কোরআনের আয়াত স্মরণ করায় দিই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, وَقُولِ مَعْلُومْ فَسَيَّرَ اللَّهُ أَعْمَالَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, وَقُولِ مَعْلُومْ فَسَيَّرَ اللَّهُ أَعْمَالَكُمْ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল দেখতে পাই। আরো জোরে বলতে হবে। ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখতে পায়। বলছেন কে? আরো জোরে। ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দা দেখতে পায়। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ দেখে কোন সন্দেহ আছে? জোরে বলেন, আছে? আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে, রওজা পাক থেকে দেখতে পায়, এর মধ্যে কোনো সন্দেহ আছে? মুমিন বান্দা আল্লাহর ওলিগণ দেখতে পায়, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে সে কোরআনের আয়াতকে সন্দেহ মনে করলো। জোরে কর, ঠিক কিনা? তাহলে আমরা এই মাহফিলে যারা হাজিরা দিয়েছি, আমার আল্লাহ দেখতে পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? আমার রাসূল মদিনা থেকে দেখতে পায় কি পায় না? যারা মাহফিলে জান্নাতের বাগানে বসছি তাদেরকেও দেখে। জোরে কোন, ঠিক কিনা? যারা রাস্তাঘাট দিয়ে ঘোরাফেরা করতেছে তাদেরকে দেখে কি দেখে না? যারা মেলার মাঠে ঘোরাফেরা করে দেখে কি দেখে না? আমার আল্লাহ দেখতে পায় কি পায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানেই শেষ নয়, আমি আল্লাহ দেখতে পাই। ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখতে পায়। ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দা দেখতে পায়। ওলি আল্লাহ দেখতে পায়। তার মানে বোঝা গেল কোরআনের আয়াত থেকে পাইলাম আমার বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি ওই রওজা পাক থেকে আজকে আমাদেরকে দেখতে পায়। জোরে বলি আল্লাহু আকবার। আমি কি কথা কি ভুল বলেছি? জোরে কর, আরো জোরে কর। তাহলে যারা রাস্তা দিয়ে ঘুরতেছে তাদেরকেও আমার আল্লাহ, আমার রাসূল, আর যারা মাহফিলের মধ্যে বসে আছি তাদেরকেও আমার আল্লাহ দেখে। আমার রাসূল, ওলি আল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই যে আব্দুল মান্নান মোল্লা, তিনি বিশ্ব জাকের মঞ্জিলে যা খেদমত করেছেন, এই জান্নাতের বাগান সাজিয়েছেন। আচ্ছা বলেন, এই জান্নাতের বাগান সাজিয়েছেন, এই জান্নাতের বাগান সাজানোর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দুল মান্নান মোল্লার উপরে খুশি না বেজার? জোরে বলেন। তার সন্তানেরাও এই তরিকার মধ্যে থেকে তরিকার খেদমত করে যাইতেছে। তাহলে তিনি মারা যাওয়ার পরেও এইটা ধারাবাহিকভাবে চলতেছে। জোরে বলেন, ঠিক কিনা? বন্ধ হইতেছে না। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ লাগান। আমি অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব, যে কথাগুলো বলবো বাবা কোরআন হাদিস থেকেই বলার চেষ্টা করব। কিন্তু বাবা একটু মনোযোগ লাগাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওহে ইমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহ বললেন ও ইমানদারেরা রে, আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল আমার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম আমার আল্লাহ বললেন উমর আমলের আল্লাহর ওলিগণের আনুগত্য করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে 3 শ্রেণীর কথা বললেন। আমার আল্লাহ বললেন আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আমার ওলি আল্লাহর আনুগত্য করো। এইবার আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা যারা আল্লাহর আনুগত্য করি, আনুগত্য করতে হবে কিভাবে? আমার আল্লাহর আনুগত্য করতে হলে আমার আল্লাহর যে হুকুম দিয়েছে সেই হুকুম আদায় করতে হবে। এক নম্বর হলো নামাজ আদায় করতে হবে। এইটা হলো আল্লাহর আনুগত্য। এক নম্বর হলো আমার আল্লাহর আনুগত্য করা হলো নামাজ আদায় করা। আমার আল্লাহর আনুগত্য হলো রমজান মাসে রোজা রাখা। আমার আল্লাহর আনুগত্য হলো যাকাত দেওয়া, সামর্থ্য হলে যাকাত আদায় করা। আমার আল্লাহর আনুগত্য হলো ও দুনিয়ার মানুষ সামর্থ্য হলে হজ আদায় করা। এটা আমার আল্লাহর আনুগত্য। এইবার আমার আল্লাহ বললেন ও রাসূলিহি রাসূলের আনুগত্য করো। ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ লাগাবেন। আমার রাসূলের আনুগত্য করতে হবে কিভাবে? আমার রাসূল বলেছেন বান্দা, ও বান্দারে গভীর মনোযোগ লাগান। নামাজ আদায় করবেন কিভাবে? কি পোশাক পরে নামাজ আদায় করবেন? আমার রাসূল সুন্দর টুপি পরেছেন, সুন্দর পাগড়ি পরেছেন, আমার রাসূল সুন্দর জুব্বা গায়ে দিয়েছেন, আমার রাসূল দাড়ি রেখেছেন, আমার রাসূল মিসওয়াক করেছেন, আমার রাসূল সুন্নতে লেবাস পরিধান করেছেন। এইটা পরে আমার রাসূল নামাজ আদায় করেছেন। একটু মনোযোগ লাগাবেন বাবাজি। এইটা হলো আমার রাসূলের আনুগত্য। জোরে কোন ঠিক কিনা? এইটা হলো আমার রাসূলের আনুগত্য। এখন আসেন ওলি আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? মনোযোগ লাগাবেন। আল্লাহর ওলিদের আনুগত্য কিভাবে করবেন? ও বাবা মনোযোগ লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি কোন মানুষদেরকে আমি তোমাদের সামনে কোন মানুষ সম্পর্কে আলোচনা করতে যাইয়া আমি আল্লাহ সাবধান করি নাই। আমি একমাত্র আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করতে যাইয়া আমি আল্লাহ সাবধান করেছি। আমি আল্লাহ বলেছি আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন এখানে আল্লাহর ওলিদের আলোচনা করতে যাই আমি আল্লাহ সাবধান করে দিয়েছি। আমি আল্লাহ সাবধান করে দিয়েছি। সাবধান সাবধান সাবধান। ও দুনিয়ার মানুষ মনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও চিন্তার কোনো কারণ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর ওলির সোহবতে থাকে তারাও তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তার কারণ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর একজন ওলি সুলতান মাহমুদ গজনবী, তিনার দরবারে একটা যুবক এসে বলল, হুজুর আপনার কাছে আমি 5000 দিরহাম পাই। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, কিভাবে যুবক তুমি আমার কাছে 5000 দিরহাম পাও? যুবক ডাক দিয়ে বললেন, হুজুর আমি গরিব মানুষ, হুজুর আমি লেখাপড়া করতে পারি না, অভাবের মধ্যে আমার সময়টা কাটে হুজুর। সুলতান মাহমুদ গজনবী কয়, কিভাবে তুমি আমার কাছে 5000 দিরহাম পাও? কালকে রাত্রেবেলা যখন আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুমের মধ্যে রহমাতুল লিল আলামিন এসে আমাকে বললেন,
যুবক, তুমি অনেক 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 পেরেশানির মধ্যে তুমি আছো যুবক। কালকে তুমি সকালবেলা সুলতান মাহমুদ গজনবীর রাজ দরবারে চলে যাওয়ার পরে তাকে তুমি খুলে বলবা, আমি রহমাতুল লিল আলামিন তাকে যেন 5000 দিরহাম দিয়ে দেয়। আমি তোমাকে বললাম তুমি এই কথা বলবা। এইবার যুবক সুলতান মাহমুদকে বলার পরে সুলতান মাহমুদ বললেন, প্রমাণ কি? যুবক ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নবীকে বলেছিলাম সুলতান মাহমুদ তো আমার কাছে প্রমাণ চাইবে, আমি কি প্রমাণ দিব? এইবার রহমাতুল লিল আলামিন যুবককে বলতেছেন, যুবক তুমি সুলতান মাহমুদের কাছে যাইয়া যখন তুমি বলবা তখন বলবা যে আমি রহমাতুল লিল আলামিন বলেছি। তুমি আজকে 7 রাত হয়ে যায় সুলতান মাহমুদ আমাকে কেন 5000 দুরূদ শরীফ প্রত্যেক দিন আমাকে 5000 দুরূদ শরীফ নজরানা দিত, আর 7 দিন হয়ে যায় সুলতান মাহমুদ কেন আমাকে 5000 করে দুরূদ শরীফ প্রত্যেক রাত্রে দেয় না? জোরে বলি আল্লাহু আকবার। কেন আমাকে 5000 দিরহাম? এইবার সুলতান মাহমুদ যখন যুবককে বললেন, যুবক তুমি সত্যি কথা বলেছ, আর 7 দিন আমি রাজ্যের কাজে ব্যস্ত হওয়ার কারণে আমি সুলতান মাহমুদ আর 7 দিন হয়ে যায়, 7 রাত হয়ে যায়, আমি রহমাতুল লিল আলামিনকে আমি দুরূদ শরীফ নজরানা দিতে পারি না। সুলতান মাহমুদ এইবার তিনি চোখের পানি ছেড়ে ডেকে ডেকে বলতেছে, যুবক তুমি সত্য বলেছ, রহমাতুল লিল আলামিন তোমাকে 5000 দিরহাম দিয়ে দিতে বলেছে। এইবার সুলতান মাহমুদ ডাক দিয়ে বলতেছে, যুবক রে, আমি যে 7টা রাত রহমাতুল লিল আলামিনকে আমি যে দুরূদ শরীফ নজরানা দেই না, আমার নবী রহমাতুল লিল আলামিন ওই মদিনা মুনওয়ারা থেকে খবর রাখতে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন ওই মদিনা মুনওয়ারা থেকে আমি সুলতানের দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি সুলতান মাহমুদ গজনবী আমি বিছানার মধ্যে বসে বসে আমি প্রত্যেক রাত্রে 5000 করে দুরূদ শরীফ নজরানা নবীকে না দিয়ে আমি সুলতান বিছানায় পিঠ লাগাইতাম না। আর আমি সুলতানের দুরূদ শরীফ রহমাতুল লিল আলামিন মদিনা মুনওয়ারা থেকে শুনতে পায়। আজকে আপনাদেরকে বলে যাই, এমন একজন ওলি আমরা পাইলাম, এমন একজন আল্লাহর ওলি আমরা পাইলাম, যেই আল্লাহর ওলি আমাদেরকে শিক্ষা দিলেন, বাবা প্রত্যেক ইশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ না পড়ে আমার মুরিদরা বিছানায় পিঠ লাগাইবে না। জোরে কোন ঠিক কিনা? কতবার? 500 বার দুরূদ শরীফ না পড়ে বিছানায় পিঠ লাগাবে। হুকুম কার? বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরের হুকুম। বাবা যারা এই তরিকায় শামিল হয়েছেন তাদের ওজিফা আমার হুজুর কেবলা জান দিচ্ছেন কি দেন নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর কেবলা জান বলছেন, বাবা প্রত্যেক ঈশান নামাজের পরে 500 বার দুরূদ শরীফ নজরানা দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরানা না দিয়ে বাবা বিছানার মধ্যে পিঠটা লাগাবেন না। আচ্ছা এইবার আপনি বলেন যে আমরা কয়জন আছি এই 500 বার দুরূদ শরীফ আমরা আদায় করি? এ আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এই জন্য এই শেষ জামানার মধ্যে একজন ওলি আমার আল্লাহ পাঠাইলেন, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি।
তিনি একটা ওজিফা আমাদেরকে দিলেন, যে ওজিফা হলো দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ বাবা কাজা করবেন না, এই দুরূদ শরীফ কাজা করবেন না। এই দুরূদ শরীফের মধ্যে কি ফজিলত আছে বাবা, আপনি উপলব্ধি করে পাইবেন না বাবা। আপনি যদি এই দুরূদ শরীফটা যদি প্রত্যেক ঈশার নামাজ আদায় করে আপনি বিছনায় পিঠটা লাগানোর আগে যদি 500 বার দুরূদ শরীফ পড়ে আপনি শোন, আমার কেবলা জান হুজুর বলেছেন বাবা, এইটা যদি আপনি একদিন নয়, 2 দিন নয়, 41 দিন যদি আপনি ঈমানের সঙ্গে যদি আপনি আদায় করতে পারেন, রহমাতুল লিল আলামিন আপনার ঘরের মধ্যে হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? রহমাতুল লিল আলামিন আমাদের ঘরে আসবে। এইটা আমার হুজুর কেবলা জান বলেছেন বাবা, এই ওজিফা